আকাশ বাসার ভেতরে ঢুকে দেখে তার নানা নানি, আম্মু, খালামণি সহ সবাই একসাথে বসে গল্প করছে। আকাশ তাদের কাছে গিয়ে তার নানাকে সালাম করে জড়িয়ে ধরে কান্না করে দিল। নানু ভাই, তুই কান্না করছিস কেন? সেই ছোটবেলা তোমাকে দেখে গিয়েছিলাম। জানো নানু ভাই, আমি আব্বু আম্মুর থেকে বেশি তোমাকে মিস করেছি, কারণ তুমি তো ছোটবেলা আমার একমাত্র খেলার সাথী ছিলে। আরে বোকা ছেলে, এই জন্য কি আর কান্না করতে হবে নাকি? আর দেশে ফিরেই অফিসে জয়েন করলি শুনলাম। এত তাড়াহুড়া কিসের তোর? কিছুদিন আগে দেশটারে ভালো মতো ঘুরে পরে না হয় অফিসে জয়েন করতি। নানু ভাই, তুমি তো জানো অযথা সময় নষ্ট করা আমার একদম পছন্দ না, তাই আর কি অযথা সময় নষ্ট না করে অফিসেই জয়েন করে ফেললাম। তোর যা ভালো মনে হয়। কিরে নেহা, নানু ভাই, তুই এইরকম মুখ ফিরিয়ে আমার থেকে দূরে বসে আছিস কেন? এদিকে আয়, তোকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেই। নানু, এই বজ্জাত মেয়েটার সাথে তুমি আমার কি পরিচয় করিয়ে দিবে? তুমি জানো ও আমার সাথে কি করেছে? ওই, আপনি আমাকে বজ্জাত বলছেন কেন? আর গাড়ির ভেতরে তো অনেক সুন্দর করেই কথা বলেছিলেন, আর এখন সবার সামনে আমাকে বজ্জাত বলছেন? আপনাকে তো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনার কপাল ভালো, এখানে এতগুলি লোক আছে, না হলে যে আমি আপনার কি করতাম। ওই, তুমি আমার কি করবা? আর এইখানে এতগুলি লোক দেখে কি তোমার সাহস বেড়ে গেছে? আর তোমার মতো বাচ্চা মেয়ে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে? 2024 সালে সব থেকে বড় জোকস ছিল এটা। আচ্ছা, তোরা কি একে অপরকে চিনিস? চিনি। জানো এই বজ্জাত মেয়েটা আমার সাথে কি করেছে? না বললে জানবো কি করে? তাহলে শুনো। আমি প্রথম যেদিন অফিসে যাই সেদিন ভুলে একটা রিক্সার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আকাশ সবাইকে সব কিছু বলে দিল। নেহা তোকে চোর মেরেছে? আমার নেহা নানু ভাইয়ের সাহস আছে বলতে হবে। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে চোর মারা কি আর সহজ কথা? যাই হোক, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এতক্ষণ সবাই আকাশ আর নেহার ঝগড়া দেখছিল আর হাসছিল। নানুর কথা শুনে সবাই সিরিয়াস হয়ে বসে নানুর দিকেই তাকিয়ে সবাই হুম বলল। আমার তো অনেক বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোমাদের মনে আছে যখন নেহা আর আকাশ ছোট, তখন রাবেয়া আর ফাতেমা ওদের বিয়ে ঠিক করে রেখেছিল? তাই আমি চাই আমি বেঁচে থাকতেই ওদের বিয়ে দেখে যেতে। আর আজকে ওদের রেজিস্ট্রি করিয়ে দেই, আর সামনের সপ্তাহে না হয় বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। তোমরা কি বলো? বাবা, এইভাবে হুটহাট করে কি আর এইসব হবে? সপ্তাহখানেক সময় নিয়ে এসব করলে ভালো হয় না? ছেলে আর মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? আমি এত কিছু জানি না। আজকে রেজিস্ট্রি হবে মানে হবেই। এই শরীফ, তোকে না সব ব্যবস্থা করে রাখতে বলেছিলাম? বাবা, তুমি টেনশন করো না, আমি সব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। বাবা, আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রেখেছো মানে? আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। ফাতেমা আমাকে কিছুদিন আগে বলেছে আকাশ দেশে ফিরে আসছে, আর তখন থেকেই আমি আকাশ আর নেহা নানু ভাইয়ের বিয়ের কথা ফাতেমাকে বলি। আসলে এত কিছুর ভিড়ে তোকে সব কিছু বলতে ভুলে গিয়েছিলাম। আর আজকে আকাশ আর নেহার রেজিস্ট্রি করানোর জন্যই সবাইকে একত্রিত করেছি। আর শরীফকে আমি আগে থেকেই বলে রেখেছি সব কিছু যেন রেডি করে রাখে। আমি জানি আকাশ আর নেহা কখনোই আমার কথার অবাধ্য হবে না। কি ঠিক বলিনি? হুম, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করলে তো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিবে। ওই, আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে। আর আপনার যে রাগ, যদি আপনি আমার জামাই হন তাহলে আমার জীবনে অনেক অশান্তি আছে, তা আমি বেশ টের পাচ্ছি। অশান্তি তোমার না, অশান্তি আছে আমার কপালে। তুমি তো এক কাপ চাও বানাতে পারো না, তারপরেও যে তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি হচ্ছি, এটাই তো তোমার সাত কপালের ভাগ্য। ওই, আপনাকে বিয়ে করতে কে বলছে? ছেলে হয়ে মেয়েদের মতো ঝগড়া করেন, লজ্জা লাগে না? এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। নেহা, চুপ কর। যে ছেলেটা কিছুক্ষণ পরে তোর স্বামী হবে তার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। যা, আনহার রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। বলেই নেহার রাগে ফুঁসতে ফুঁসতে তানহার ঘরে চলে এলো। নেহার পিছু পিছু তানহাও আসলো। তানহা হলো নেহার বড় মামার একমাত্র মেয়ে। এইবার ইন্টার প্রথম ইয়ারে পড়ে। খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। নেহার অনেক বেশি ভালো লাগে তানহাকে। তানহার রুমে গিয়ে নেহা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। নেহা চলে যাবার পরে আকাশ অগ্নির দৃষ্টিতে তার নানুর দিকে তাকিয়ে বলল, নানু ভাই, এই মেয়েকে আমি বিয়ে করব না। এই মেয়ে যে ফাজিল, আমার লাইফটাকে তেনা তেনা করে ফেলবে।
আরে ওর মধ্যে একটি বাচ্চামি ভাব আছে, তাই এমন করে। কিন্তু নেহা নানু ভাইয়ের মনটা খুব ভালো, দেখিস ওকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। কেমন সুখী হব তা তো বুঝতেই পারছি। অন্যদিকে নেহা ফ্রেশ হতে হতে ভাবছে, এইখানে এসে এইটা কি হয়ে গেল? হঠাৎ করে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। নানু ভাই এমন করে কথাটা বলল যে নাও করতে পারলাম না। আমি অনেক বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে? একটু আগেও কিন্তু সব ঠিক ছিল। ওই বজ্জাত স্যারটা যদি আমার বর হয় তাহলে তো আমি শেষ। আর ওই বজ্জাতার সাথে কি আমার কোনো মিল আছে যে আমাদের মানাবে? আকাশ স্যার এত কিউট আর হ্যান্ডসাম, আর আমিও অনেক সুন্দর আর কিউট, কিন্তু আকাশ স্যারের সমতুল্য না। নেহা এইসব ভাবছিল আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নেহার আম্মু একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নেহাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, তোর মামা তোর জন্য একটা শাড়ি এনেছে, আর তোর নানু তোকে এই শাড়িটাই পরতে বলেছে। আমি শাড়ি পরতে পারি না, তুমি জানো না? আর শাড়ি পরে আমি হাঁটবো কিভাবে? আমি আর আনহা তো আছি তোকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আর এমনভাবে বলছিস মনে হয় আমরা কখনো শাড়ি পরে হাঁটিই নাই। তুই একটু অপেক্ষা কর, আমি আনহারকে ডেকে আনছি। বলেই নেহার মা চলে গেল তানহাকে ডাকার জন্য। কিছুক্ষণের মধ্যেই নেহার মা তানহাকে নিয়ে এলো। তারপর নেহাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নেহাকে শাড়ি পরিয়ে দিয়ে নেহার আম্মু তানহাকে বলল, তানহা, তুই নেহাকে সুন্দর করে সাজিয়ে তারপরে নিয়ে আয়। আর আমি নিচে যাচ্ছি, বাবা কি জন্য জানি আমাকে ডাকছে। তুমি চিন্তা করো না ফুফি, আমি নেহা আপুকে একদম পরীর মতো করে সাজিয়ে দেব আজকে। দেখবি সবাই নেহা আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এমনিতেই তো আমার মেয়েটা একটা পরী, তোরা থাক রে, আমি চাই। কথাটা বলে নেহার আম্মু রুম থেকে বের হয়ে গেল। নেহার আম্মু যাওয়ার পরই তানহা নেহাকে সাজানো শুরু করলো। আপু, আজকে ভাইয়া তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না, দেখে নিও। আমি আজকে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেব, দেখে নিও। আজকে যদি ওই বজ্জাত আকাশটা আমার দিকে তাকায় তাহলে আর আজকে ওর চোখ দুটো নিয়ে বাসায় ফিরতে পারবে না। তোর কি এইটা মনে হয়? যদি এমন হয় তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা আপু, তুমি ভাইয়ার উপর এত রেগে আছো কেন? ওই সময় দেখলাম তুমি আর ভাইয়া কেমন ঝগড়া করছিলে। আসল কাহিনী কি আমাকে বলো তো। ওই বজ্জাতটা হলো আমার অফিসের বস। ও আমাকে দিয়ে ওর সব কাজ করিয়ে নেয়, একদম বুয়ার মতো আমাকে দিয়ে কাজ করায়, জানিস? তাই ওই বজ্জাতটাকে দেখলেই আমার রাগ উঠে যায়। দাদু তো আমাদের সব সময় বলে ভাইয়া নাকি ভালো, ছোট থেকে ভাইয়াকে নাকি দাদুই বড় করেছে। আম্মু আব্বু তো সব সময় ভাইয়ের প্রশংসা করে। আচ্ছা, বিয়ের পরও কি তোমরা এভাবে ঝগড়া করবে? আমার তো ওই বজ্জাতটাকেই বিয়ে করতে ইচ্ছে করছে না, কিন্তু নানু ভাইয়ের কথা রাখতেই বিয়েটা করতে হচ্ছে। একবার খালি বিয়েটা হোক, দেখ ওই বজ্জাতটার আমি কি অবস্থা করি। কি করবো আপু, আমাকে বলো না। আরে তুই এখনো ছোট, আর তোর এইসব জানতে হবে না। তুই চুপ করে তোর কাজ কর। আচ্ছা। তানহা আর কোনো কথা না বলে মন খারাপ করে বসে নেহাকে সাজাতে লাগলো। একটু পরে আবার নেহা বলল, আচ্ছা, আমার আর আকাশের বিয়ে যে আগেই ঠিক ছিল সেই কথা কি তুই আগে থেকেই জানতিস? কিছুদিন আগে ছোট চাচুর থেকে শুনেছিলাম। আর আজকে যে তোমাদের রেজিস্ট্রি হবে তাও আমি আগে থেকেই জানতাম। তাহলে তুই আমাকে আগে থেকে বললি না কেন? সরি আপু, চাচু আমাকে বলেছে এই কথা যেন তোমাকে আর ছোট পুপিকে না জানায়, তাই বলেনি। আমার মতো বাচ্চা একটা মেয়েকে ওই বজ্জাতের সাথে বিয়ে দিচ্ছে, আল্লাহই জানে আমার কি হবে। তানহা, তুই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস রে বোন। আচ্ছা আপু, করবো। তানহা আসলেই নেহাকে অনেক সুন্দর করে পরীর মতো সাজিয়েছে। নেহা নিজেকে নিজেই দেখে ক্রাশ খেলো। নেহা সেজেগুজে তানহার সাথে ড্রয়িং রুমে গেল। ওইখানে নেহা এবং আকাশের মামা মামুনি, আম্মু, খালা আরও সবাই আছে। নেহা রুমে ঢুকেই একবার সবার উপর চোখ বুলিয়ে দেখে নিল। আকাশের দিকে তাকাতেই আবার নেহার রাগ উঠে গেল। আকাশের এই হাসিটা দেখলে নেহার রাগ উঠে যায়। এখন আবার হাবার মতো চেহারা করে নেহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নেহা ওর দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কটমট করছে। নেহার মামুনি বসা থেকে উঠে নেহাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে নিজেও নেহার পাশে বসলো। সবাই নানান ধরনের কথা বলছে, কিন্তু নেহা মাথা নিচু করে বসে আছে।
কিছুক্ষণ পরে নেহার মামুনি নেহার পাশ থেকে উঠে গিয়ে আকাশকে নেহার পাশে বসিয়ে দিল। নেহা মাথা তুলে দেখল তার মামুনি গিয়ে তার মামার পাশে বসলো। আকাশ নেহার পাশে বসতেই নেহার রাগ আরও 3 গুণ বেড়ে গেল। নেহার রাগ সামলাতে না পেরে নেহার পা দিয়ে আকাশের পায়ে একটা জোরে পাড়া দিল। আকাশ মনে হয় ব্যথা পেয়েছে, কিন্তু নেহাকে কিছু বলল না, শুধু নেহার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। একটু পরে নেহার মামুনি আকাশের হাতে একটা আংটি দিয়ে নেহাকে পরিয়ে দিতে বলল। আকাশ আংটিতে হাতে নিয়ে নেহার মাঝখানের আঙ্গুলটা ধরে তারপরে নেহার হাতে আংটিটা পরিয়ে দিল। নেহার মামুনি আর একটা আংটি নেহার হাতে ধরিয়ে দিয়ে আকাশকে পরিয়ে দিতে বলল। নেহা একটু বিরক্ত হয়ে আকাশকে আংটিটা পরিয়ে দিল। কিছুক্ষণ পরে নেহার ছোট মামা ওদের দুজনের রেজিস্ট্রি পেপার দিল সাইন করার জন্য। এখন নেহার আগের থেকে অনেক বেশি বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সাইন তো নেহার করতেই হবে। তাই একটু মন খারাপ করে পেপারে সাইন করে দিল। পেপারে সাইন করে নেহা সবাইকে সালাম করে আবার তানহার রুমে চলে আসলো। তানহার রুমে এসে নেহা বসে আনমনা হয়ে ভাবছে। এইভাবে হুটহাট সব কিছু হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না। এই বিয়ের পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেছে। আকাশ অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, এইটা ঠিক, কিন্তু আকাশের রাগের কাছে এইসব কিছুই হার মানে। আল্লাহ জানে এখন আমার কপালে কি আছে। নেহা বিছানায় বসে এইসব ভাবছিল। এর মধ্যে নেহার আম্মু আর খালামুনি রুমের ভেতর আসলো। তারা এসে কিছুক্ষণ কথা বলল নেহার সাথে। নেহাকে নানাভাবে বুঝিয়ে তারা চলে গেল। নেহার আম্মু যাওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে গেল। একটু পরে কেউ দরজা টোকা দিয়ে বলল, স্যার আপনি? আমি। আর এখন থেকে আমাকে আর স্যার ডাকতে হবে না। আচ্ছা, হঠাৎ আপনি এই রুমে কেন? আমি বাসায় চলে যাচ্ছি, তাই আমার বউকে বলতে আসলাম। আপনি বাসায় চলে যাবেন? ভালো তো, আমি আপনার কথা শুনেছি। এইবার আপনি বাসায় যেতে পারেন। নেহা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এমনিতেই আমি তোমার অফিসের বস, আর আজকে থেকে তো তোমার সব কিছুর বস আমি। সো এখন থেকে রেসপেক্ট দিয়ে কথা বলবা। আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে? আমি সব সময় আপনার সাথে এইভাবেই কথা বলবো। আর আপনি শুধুমাত্র আমার অফিসের বস, এর থেকে বেশি কিছু ভাববেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর তাই আমি আপনার সাথে ভালো ব্যবহার আর ভালো করে কিছুই বলতে পারবো না। দেখো, লাস্টবারের জন্য বলছি, এই রকম কিছু বলো না যাতে আমার রাগ উঠে যায়। আর তুমি জানো আমার রাগ উঠলে আমি সব উল্টাপাল্টা কাজ করি। তখন যদি তোমার সাথে আমি উল্টাপাল্টা কিছু করি তখন কিন্তু তোমার সমস্যা হবে বলে দিলাম। আর আমি তো তোমার স্বামী, আর স্বামীর সাথে এইভাবে বেয়াদবের মতো কেউ কথা বলে? আপনি আমার স্বামী, এই কথাটা বলতে একবারও আপনার লজ্জা করলো না? কোন সাহসে আপনাকে আমার স্বামী দাবি করছেন? রেজিস্ট্রি করার আগে আমার মত জানতে চেয়েছিলেন আপনি? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনাকে আমার একটুও পছন্দ হয় নাই। তারপরেও নিজের মনের সাথে কত যুদ্ধ করে যে আপনাকে বিয়ে করেছি তা কি আপনি জানেন? আমি তো ইচ্ছে করি তোমার মত জানতে চাইনি, কারণ আমি জানি তুমি কখনো আমাকে বিয়ে করতে রাজি হবে না। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমার বউ করব। আর আজকে নানু যখন আমাদের বিয়ের কথা বলল তখন তো আমি আকাশে আকাশে উড়তেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো? না, আমি জানি না। যদি আপনি একটু কষ্ট করে বলতেন। এমনিতেই আমার তোমাকে ভালো লাগতো, কিন্তু আমাদের পরিবারের সবাই চেয়েছে যে তোমার আর আমার বিয়েটা হোক, তাই আমি কোনো ডিসিশন ছাড়াই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আসছে, পরিবারের সবাই চাই বলেই কি আপনি বিয়ে করতে রাজি হয়ে যাবেন? আপনি একবার আমাকে সাইডে নিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করলে কি হতো? যদি আমাকে একবার জিজ্ঞেস করতেন তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। একবার বলছি না, আমি চেয়েছিলাম যাতে আমাদের বিয়েটা হয়, তাই আমি আর তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আপনি এটা কি বললেন? এই যে শোনো বউ, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আর এইসব আপনি টাপনি বাদ দাও তো। আপনি ডাকটা কেমন জানি পরপর লাগে। আর এখন আমাদের বিয়ে হয়েছে, তাই তুমি আমার আপন মানুষ, আর আপন মানুষদের মুখে আপনি ডাক মানায় না। না, আমি আপনাকে আপনি করেই বলবো। আর আমি আপনার আপন মানুষ হতে চাই না, আমি পর থাকতেই চাই।
তুমি চাইলেও তো আর পর থাকতে পারবে না, কারণ তুমি অলরেডি আপন মানুষ হয়ে গেছো। এই, আপনি এই রুমে থেকে জানতো, আপনাকে আমার অসহ্য লাগছে। কি বললে? এই কথা বলেই আকাশ নেহার দিকে এগিয়ে আসলো। আকাশকে এগিয়ে আসতে দেখে নেহা পিছিয়ে গেল। আকাশ আস্তে আস্তে নেহার দিকে এগিয়ে যাচ্ছে, আর নেহা এক পা করে পিছনে যেতে লাগলো। হঠাৎ করে খাটের কোণার সাথে নেহার পা আটকে যাওয়ায় নেহা খাটের উপর পড়ে গেল। আকাশ খাটের ওপরে উঠে নেহার হাতে বিছানার সাথে চেপে ধরল। নেহা আকাশের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে, কিন্তু ওর শক্তির সাথে কিছুটাই পেরে উঠছে না নেহা। আকাশ নেহার হাত চেপে ধরে এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। এই আকাশ, আমার হাত ছাড়েন প্লিজ, ব্যথা লাগছে আমার। আর তাড়াতাড়ি আমার উপর থেকে উঠেন, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। যদি না উঠি তাহলে কি খারাপ হবে শুনি? আপনি এখন আমার উপর থেকে না উঠলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? আচ্ছা করো, কিন্তু চিৎকার করে কি এই কথা বলবে, আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে বিছানার সাথে চেপে ধরে আদর করছে? এসব বলতে কি তোমার লজ্জা লাগবে না? আপনার লজ্জা আর আদরের গুষ্টি মারি। আর এইবার কিন্তু আমি সত্যিই নানুকে ডাক দিব। আর আপনার লজ্জা করে না আমার মতো একটা পিচ্চি মেয়ের উপর এইভাবে নির্যাতন করতে? নানুকে ডাকবা? আচ্ছা, পারলে ডাকো তো। আর কি বললে তুমি পিচ্চি মেয়ে? অনেক মজার জোকস ছিল কিন্তু এটা। নেহা আর কোনো কথা না বলে কয়েক সেকেন্ডের রিল্যাক্স শ্বাস নিয়ে অনেক জোরে চিৎকার করলো। নানু! নেহা ডাক দিয়েছে, কিন্তু নেহার মুখ থেকে শব্দ বাইরে বের হতে দিল না আকাশ। তাই নেহা আকাশকে গালি দিচ্ছে আর মনে মনে বলছে, ওই শয়তান বজ্জাত কুত্তা বিলেইটা আমি নানু বলে চিৎকার দেওয়ার সাথে সাথেই আকাশ আমার ঠোঁট দুটি নিজের দখলে চেপে ধরে ফেলল। নেহা আকাশের হাত থেকে ছাড়া পাবার জন্য যতই ছটপট করছে, আকাশ ততই নেহাকে আরও শক্ত করে ধরেছে। তাই ছটপটানি কমিয়ে দিল। নেহা মনে মনে আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করছে আর আকাশকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। আজকে শুধু একবার আকাশের হাত থেকে ছাড়া পাই, তারপরেও ওকে দেখাবো মজা। ও তো আমাকে চিনে না। আজকে ব্যাটাকে বুঝাবো কত ধানে কত চাল। কিছুক্ষণ পরে আকাশ নেহার ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে, তুমি ব্যাক কল নাকি? স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তের সময় কেউ নানুকে ডাক দেয়? তুই খালি একবার আমাকে ছাড়, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আজকে যদি আমি তোর মাথা না ফাটাইছি তাহলে আমার নাম নেহা না। তোমার তো সাহস কম না? তুমি আমাকে তুই করে বলছো? আর তুমি তো সত্যি সত্যি এখন নেহা না, তুমি এখন থেকে আমার বউ, মানে মিসেস আকাশ চৌধুরী। এই যে এসব পরে দেখা যাবে, আপনি এখন আমাকে ছাড়বেন কিনা বলেন। তোমাকে ছাড়লেই তো তুমি আবার আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিবা। তার থেকে ভালো তোমায় ধরেই রাখি। দেখেন আকাশ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমাকে না ছাড়লে আপনার ভালো হবে না বলে দিলাম। কি খারাপ হবে আমার সাথে শুনি? আম্মু! ওই, তুমি খালামণিকে ডাকছো কেন? যদি তোমার মুখ দিয়ে আর একটা শব্দ বের হয় তাহলে কিন্তু আবার তোমার ঠোঁটে উম্মা দিয়ে দিব। নেহা কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে তানহা দরজায় নক করে বলতে লাগলো, ভাইয়া, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। আর তুমি নাকি বাসায় চলে যাবা, তাই তোমাকে তাড়াতাড়ি নিচে আসতে বলছে বরপুপি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। বলেই তানহা চলে গেল। দরজাটা চাপানো, তাই নেহা দেখতে পায়নি তানহাকে। আর আকাশ তানহার সাথে কথা বলার সময় নেহার মুখ ওর হাত দিয়ে চেপে ধরে রেখেছিল, তাই তানহাকে কিছু বলতে পারেনি নেহা। তানহার সাথে কথা বলা শেষ করে আকাশ নেহার মুখের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে বলতে শুরু করলো, শোনো বউ, তোমাকে এখন আর আগের মতো থাকলে চলবে না। তোমার মনে রাখতে হবে তুমি এখন বিবাহিত। আর হ্যাঁ, আমি তোমাকে একটু পরে পরেই ফোন করব। আমার ফোন রিসিভ করবে কিন্তু। আর যদি রিসিভ না করো তাহলে কিন্তু বাসায় এসে তোমাকে শায়েস্তা করে যাব। আর কয়েকদিন পরে থেকে তো তুমি আমার সাথেই থাকবা, তাই এই কয়দিনে ভালো মতো রান্না করাটা শিখে নিও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চার মতো অভ্যাস যাতে সবসময় থাকে। তোমার এই বাচ্চামিগুলা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন আমি যাই। আর তুমি যদি চাও তাহলে আজকের রাতটা তোমার সাথে থেকে যেতে পারি। আকাশের কথা শুনে নেহা শুধু আকাশের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। আকাশ নেহাকে ছেড়ে দিয়ে উঠে চলে যাচ্ছে। আকাশ রুম থেকে বের হওয়ার আগে পিছন ফিরে নেহাকে একটা ফ্লাইং কিস করলো। এটা দেখে নেহার শরীর রাগে জ্বলে উঠল।
নেহা হাত বাড়িয়ে একটা চিরুনি পেল, ওটা হাতে নিয়ে ছুঁড়ে মারলো আকাশের দিকে, কিন্তু আকাশের গায়ে না লেগে চিরুনিটা ফ্লোরে পড়ে গেল। নেহা আকাশকে মারার জন্য আরও কিছু খুঁজতে লাগলো। এটা দেখে আকাশ তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণের ঘটনার কথা মনে পড়তেই নেহার শরীরে 1000 ভোল্টেজের রাগ উঠে গেল। নেহা তার আম্মু আর নানুর ওপরে সবচেয়ে বেশি রাগ করছে, আর মনে মনে ভাবছে, আজকে তাদের জন্যই আমাকে এমন বজ্জাত আর ডেবিল মার্কার ছেলেকে বিয়ে করতে হয়েছে। তাদের কি খুব প্রয়োজন ছিল আমাকে আকাশের সাথে বিয়ে দেওয়ার? বিয়ে যখন হয়ে গেছে তখন তো ওকে আমার বর মানতেই হবে। বজ্জাতটাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন আমার নাম মনে রাখবে। আমাকে বিয়ে করার শখ একদম মিটিয়ে দেব। কথাগুলো ভেবেই নেহাও আকাশের মতো একটা হাসি দিল। আকাশ রাতের খাবার খেয়ে সবার সাথে কথা বলে চলে যাওয়ার পরে নেহা ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়ে ছাদে গেল। নেহার নানুদের বাসার ছাদটা অনেক সুন্দর, চারদিকে টবের ভিতর ফুল গাছ লাগানো আর রঙিন লাইট দিয়ে চারপাশটা আলোকিত করা। নেহা ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। এমন সময় নেহার আম্মু নিচে থেকে ডাক দিল ডিনার করার জন্য। সবাই ডিনার করে ফেলেছে, তাই নেহা একা একা বসে খাচ্ছে, আর নেহার যা লাগছে তার আম্মু এনে দিচ্ছে। নেহা খাচ্ছে এমন সময় হঠাৎ করেই তার আম্মুর ফোনটা বেজে উঠল টেবিলের ওপরে। ফোনটা নেহা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে। নেহা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? আমি আকাশ বলছি। ওই মেয়ে তোমার ফোন কোথায়? জানো আমি কতগুলি ফোন করছি। সরি, আমি তো ফোনটা তানহার রুমে রেখেই ডিনার করতে চলে এসেছি। আচ্ছা, খাওয়া শেষ করে রুমে গিয়ে আমাকে কল ব্যাক করবা, বুঝেছো? বুঝেছি। বলেই ফোনটা কেটে দিয়ে আবার খাওয়া শুরু করলো নেহা। নেহা খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে অনেকগুলো মিস কল এসেছে, আর সবগুলোই আকাশের ফোন। নেহা আকাশের কল ব্যাক করলো। আকাশ ফোনটা রিসিভ করেই নেহাকে বলতে শুরু করলো। এই যে মিস নেহা, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবা? তোমাকে আমি কতগুলো কল করছি, তুমি একটা কলও রিসিভ করোনি। আবার খালামণির ফোনে কল করে তারপরে তোমার সাথে কথা বলতে হলো কেন? তোমাকে তো আমি আসার সময় বলে এসেছিলাম তোমার ফোন সব সময় তোমার সাথে রাখবা, আমি একটু পরে পরে ফোন করব। তাহলে তুমি আমার কথাটা শুনলে না কেন? ওই চুপ করেন। আমি আপনার কথা শুনে চলবো কেন? আমার যা ইচ্ছে তাই হবে, আমি তাই করব। এখন থেকে তো আপনার ফোন আর রিসিভ করব না। দেখি আপনি কি করতে পারেন। এখন রাখি। ওই শোনো, তুমি যদি এখন ফোনটা কাটো তাহলে আমি সত্যি সত্যি এখন তোমার কাছে চলে আসব, পরে কিন্তু আর দূরে সরাতে পারবে না। আর তোমাকে না আমি একবার বলছি আমার সাথে এইভাবে কথা বলবা না। তুমি জানো না আমার সাথে এইভাবে কথা বললে আমার অনেক খারাপ লাগে। আপনার খারাপ ভালো দিয়ে আমি কি করব? আর আপনি প্লিজ এইসব ন্যাকামি বন্ধ করবেন, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, তখন ফোন করেছিলেন কেন সেটা তো বললেন না। আমার নতুন বউটার সাথে একটু রোমান্টিক কথা বলতে মন চাচ্ছিল, তাই ফোন করেছিলাম। আপনার সাথে এইসব রোমান্টিক কথাবার্তা বলার কোনো ইচ্ছা আমার নেই। আর আপনার সাথে এখন আজাইরা প্যাচাল করারও সময় আমার নেই। আমি এখন ঘুমাবো, বাই। ওই এত ভাব দেখাও কেন? আমার ভাব একটু বেশি তো, তাই আপনাকে দেখাই একটু কমাইতেছি। আল্লাহই তোমারে বাঁচাইছে, তুমি এখন আমার সামনে নাই। আর শুনো, তুমি আমাকে হুদাই ভুল বুঝতেছো। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বলছি কি এই বিয়েটা মেনে নিলে হয় না? না, হয় না। আর প্লিজ এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কি ভেবেছেন আমি আপনাকে বিয়ে করছি বলে কি আপনি আমার উপর অধিকার খাটাবেন? সেটা কখনোই হবে না। আমি শুধুমাত্র আম্মু আর নানুর কথা ভেবেই এই বিয়ে করতে রাজি হয়েছি। না হলে আপনার মতো একটা মানুষকে আমি কখনোই বিয়ে করতে রাজি হতাম না। আর শুনেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবও না। তাই বলছি, আপনি কখনো আমার উপর জোর খাটাতে আসবেন না। তোমার এইসব জ্ঞান না তুমি তোমার কাছে রাখো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, পরে আমিও দেখব তুমি কি করে আমাকে স্বামী হিসেবে না মানো। বাই, এখন ঘুমাবো। বলে আকাশ ফোনটা কেটে দিল। আকাশ ফোন কেটে দেওয়ার পরে নেহা বিছানায় শুয়ে ফোন টিপছিল। একটু পরে তানহা রুমে আসলো। রুমে এসেই তানহা, এই যাবো, তুমি তো এখন আমার ভাবি হয়ে গেছো। হুপ, কিসের ভাবি? তুই না আমার মামাতো বোন, আর আমি না তোর ফুফাতো বোন। সো তুই আমাকে ভাবি রাখবি না। তুই যদি আমাকে আপু ছাড়া অন্য কিছু ডাকিস তাহলে দেখিস তোর 12টা বাজামো। আরে আমি তো তোমার সাথে একটু মজা করলাম,
তোমার মতো একটা লক্ষ্মী বোনকে আমি কি ভাবি বলে ডাকতে পারি? আচ্ছা শোনো, কালকে সকালে কিন্তু রেডি হয়ে থেকো, আমরা সবাই মিলে শপিংয়ে যাব। আর ছোট পেপি তোমাকে এই কথা বলার জন্যই তো আমাকে পাঠালো। কিসের শপিং রে? তোমার আর ভাইয়ার বিয়ে শপিং। তোমাদের বিয়ের তো সামনের সপ্তাহে, আর মাত্র ৩৬ দিন বাকি। তাই আমরা সবাই কালকে সকালেই শপিংয়ে যাব। কালকে আমি তোদের সাথে যাব না। আপু, তুমি না গেলে কি করে হবে? আর তুমি তো সব পছন্দ করে কিনবা। আর সকালে রেডি হয়ে থাকো, ভাইয়া আসলে আমরা বের হয়ে যাব। আকাশ গেলে তো আমি আরো আগে যাব না।